কর্ণাটক ভ্রমণে দ্বিতীয় দিনে আজকে আমাদের গন্তব্য হলো জামা মসজিদ অফ গুলবার্গা। এটি বিদর শহর থেকে 115 কিলোমিটার দূরে অবস্থিত। এই আপনারা দেখছেন, এটা হচ্ছে জামা মসজিদ অফ গুলবার্গা। এটি বাহামানি স্থাপত্যের একটি সৌন্দর্য সৃষ্টি। বিদর ভ্রমণে বা কর্ণাটক ভ্রমণের একটি মাস্ট সি সাইট। এটা হচ্ছে জামা মসজিদ অফ গুলবার্গার ভেতরের দৃশ্য। এখন আমি রয়েছি বালাসিহাট বালাহিসার টেম্পেলের সামনে। এটি গুলবার্গার ফোর্টের ভিতরে অবস্থিত একটি টেম্পেল বা মসজিদ যাই বলে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বিজাপুরের গোল গম্বুজ এর সামনে। গোল গম্বুজ সম্বন্ধে আমি কয়েকটি তথ্য আপনাদের জানাবো। বিজাপুরের গোল গম্বুজ সপ্তদশ শতাব্দীর নির্মিত আদিল শাহী রাজবংশের সুলতান মোহাম্মদ আদিল শাহের সমাধি। 1626 সালে কাজ শুরু করে 1656 সালে সমাপ্ত করেন। এই স্থাপত্যটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম্বুজ, রোমের সেন্ট পিটার্সবার্গ ব্যাসিলিকার পরে। দাবুলের স্থাপিত ইয়াকুত দ্বারা নির্মিত এটি তার কেন্দ্রীয় গম্বুজ এবং সততার প্রতিধ্বনি তৈরি করা হুইসপারিং গ্যালারির জন্য বিখ্যাত। এটা হলো আদিল শাহের সমাধি। গোল গম্বুজের ভেতরে এই সমাধিটি অবস্থিত। আমি এই মুহূর্তে রয়েছি ইব্রাহিম রোজা সমাধিস্থলে। ইব্রাহিম রোজা সমাধিস্থল সম্বন্ধে আপনাদের বিস্তারিত বলবো। তার আগে আমি আপনাদের এই ইব্রাহিম রোজা যে সমাধিটি সেটি আপনাদের দেখাচ্ছি। এটা হলো ইব্রাহিম রোজা, বিজাপুরের একটি বিখ্যাত ও ঐতিহাসিক সমাধি কমপ্লেক্স, যা 17শো শতাব্দীতে আদিল শাহ রাজবংশের ষষ্ঠ সুলতান ইব্রাহিম আদিল শাহ দ্বিতীয় নির্মাণ করেছিলেন। এটি তার স্ত্রী তাজ সুলতানার স্মরণে নির্মিত একটি সমাধি এবং মসজিদ। আমরা এখন পৌঁছে গেলাম বাদামি রক কাট কেভ। এটি একটি প্রসিদ্ধ কেভ। কর্ণাটকের বাগলাকোট জেলায় অবস্থিত বাদামি রক কাট কেভটি 6ষ্ঠ শতাব্দীর গোড়ার দিকে প্রারম্ভিক পশ্চিম চালুক্য স্থাপত্যের একটি শ্রেষ্ঠ নিদর্শন। চালুক্য রাজারা, বিশেষ করে পুলকেশ প্রথম এবং প্রথম
কীর্তিবর্মন বেলপাথর কেটে এই 4টি গুহা মন্দির নির্মাণ করেছিলেন, যেখানে হিন্দু ও জৈন ধর্মের দেবদেবীর অপূর্ব ভাস্কর্য রয়েছে। এখন আমরা পৌঁছে গেলাম বাদামি মহাকুটেশ্বর টেম্পল। আমার পিছনে দেখতে পাচ্ছেন বাদামি মহাকুটেশ্বর টেম্পলের প্রবেশদ্বার। তো চলুন আমরা এখন এগিয়ে চলেছি বাদামি মহাকুটেশ্বর টেম্পলের ভেতরের দিকে। কর্ণাটকের বাগালকোট জেলায় অবস্থিত মালপ্রভা নদীর তীরে অবস্থিত পাট্টাডাকল 7ম-8ম শতাব্দীতে চালুক্য রাজবংশের আমলে নির্মিত উত্তর নগর এবং দক্ষিণ নগর ভারতীয় স্থাপত্যের এক অপূর্ব মিশ্রণ। এখানে পাপনাথ গাল গণেথার নামে মন্দিরগুলো আছে। উত্তর ভারতীয় রেখানগর শৈলীর শিখর এবং সুকনাশা স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। চালুক্য রাজা দ্বিতীয় বিক্রমাদিত্য ও তার রানী দক্ষিণ ভারতের উপর বিজয়ের স্মারক হিসাবে এবং শিল্প সংস্কারের পৃষ্ঠপোষকতায় এই মন্দিরগুলি নির্মাণ করেছিলেন। এখন আমি আপনাদের দেখাবো কর্ণাটকের বাগলাকোটে অবস্থিত পাট্টাডাকল মন্দিরগুলো। আমার সামনে রয়েছে আইহোলতে অবস্থিত দুর্গা মন্দির। আইহোলে অবস্থিত বেশ কয়েকটি মন্দির আছে, তার মধ্যে দুর্গা মন্দির অন্যতম। এই দুর্গা মন্দির কর্ণাটকের আইহোলে অবস্থিত 7ম-8ম শতাব্দীর চালুক্য রাজবংশের আমলে নির্মিত একটি প্রাচীন হিন্দু যা একটি মূলত সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছে। দুর্গা বা অন্য দেবতার নামেও এদের পরিচিতি আছে। মন্দিরটি দুর্গা মাতা মন্দির দেখার পরে এবার আমরা দেখব লাটখান টেম্পল।
এই আমার সামনেই রয়েছে লাটখান টেম্পল, যেটি আমি আপনাদের দেখাবো। এই আমার সামনেই রয়েছে লাটখান টেম্পল, কর্ণাটকের আইহোল এর লাটখান মন্দির, যেটি ষষ্ঠ শতকে নির্মিত চালুক্য স্থাপনের অন্যতম প্রাচীন নিদর্শন। মূলত ভগবান বিষ্ণু বা শিবের উদ্দেশ্যে নির্মিত হলেও পরবর্তীকালে লাভখান নামক এক ব্যক্তি এখানে বসবাস শুরু করায় ওনার নামকরণ অনুযায়ী এর নাম হয় লাটখান টেম্পল। এটি পঞ্চায়তন শৈলী ও ভারী পাথরের স্তম্ভের কাঠামো, যা প্রাচীন ভারতীয় মন্দিরের বিবর্তনের ধারা দেখায়। তো এই হলো লাটখান টেম্পলের হিস্ট্রি, যেটা আমি আপনাদের বললাম এবং দেখালাম।